তো অনেকটাই পিছিয়ে গেছে আর কি বাংলা, সেই অর্থে পিছিয়ে পড়েছে। গত 14 বছরে বাংলা ত্যাগ করেছে এবং অন্যান্য প্রদেশে চলে গেছে, সেটাও অজানা নয় মমতা ব্যানার্জি। সেই টাটা বিতরণটা, সেটাকে ছোট বড় মাঝারি শিল্পপতিরা ভালোভাবে তো মোটেই নেয়নি, তারা নিতে পারেও না, তারা নেয়ও না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখলাম মঙ্গলবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনের শিল্পপতিদের নিয়ে একটি শিল্প সম্মেলন করলেন লন্ডনে গিয়ে, এবং সেখানে গিয়ে তিনি বলছেন বাংলায় 46 অর্থাৎ 46% বেকারত্ব কমেছে। কিভাবে দেখছেন বিষয়টা? কোথা থেকে উনি এই সমস্ত পরিসংখ্যান বা ডেটা পান আমি জানি না, তবে বাংলার বাইরে 1 কোটি কম বেশি যুবক যুবতী, শিক্ষিত ছেলে মেয়েরা, তারা বিভিন্ন প্রান্তে রুটি রুজির জন্য ছুটেছে। তো ওনার এই সমস্ত স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান উনি কোথা থেকে পান আমার জানা নেই, তবে ওনার একটু ভেবে চিন্তে বুঝে শুনে দেওয়া উচিত। অন্যদিকে উনি বলছেন যে কলকাতা নিরাপদ শহর, তাই এখানে থাকতে সবাই খুব ভালোবাসে। কলকাতা কি সত্যি? না, কলকাতার শহর ভারতবর্ষের এক সময় ক্যাপিটাল ছিল, এখন কালচারাল বলা হয়, কিন্তু সেটাকে গত 14 বছরে যে জায়গায় নিয়ে গেছেন উনি বা ওনার দলবল বা সরকার বা কলকাতা পৌর নিগম, তাতে কলকাতার সেই মর্যাদা, সেই ঐতিহ্যে অনেকটাই আঘাত লেগেছে বা আঘাত এসেছে। আমরা দেখতে পাচ্ছি উনি কয়েকজন শিল্পপতিদের নিয়ে গেছেন লন্ডনে, এবং সেখানে গিয়ে তারা বলছে এখন তারাও যেতে বাধ্য, এখানে তারা কাজকর্ম করে, ব্যবসা করে, যেতে বলে কি করবে। ওনার ইচ্ছা হয়েছে একটু লন্ডন ঘোরার, যাওয়ার, সেখানে তিনি জগিং করছেন, গান গাইছেন, হাঁটছেন সামনে পেছনে। তো অনেকটাই পিছিয়ে গেছে আর কি বাংলা, সেই অর্থে পিছিয়ে পড়েছে। সেটা যারা খবরাখবর রাখেন, বাংলাকে ভালোবাসেন সব দিক থেকে, বাংলার যারা বাসিন্দা, বাংলার মানুষ, বাংলার বাঙালি অবাঙালি আমার ভাই বোনেরা, তারা জানেন যে বাংলার কি হাল। বাংলায় শুধু টাটা নয়, বাংলা থেকে কত ব্যবসায়ী গত 14 বছরে বাংলা ত্যাগ করেছে এবং অন্যান্য প্রদেশে চলে গেছে, সেটাও অজানা নয় মমতা ব্যানার্জির। না স্যার, এখানে প্রশ্ন উঠছে, ও শিল্পপতিরা লন্ডন গিয়ে বলতে হচ্ছে শিল্পপতিদের যে শিল্পবান্ধব পরিবেশ বাংলা। শিল্পবান্ধব পরিবেশ, যারা শিল্প গড়বে বা বাংলায় যারা লগ্নি করবে, তাদের কিন্তু ওইভাবে বলে হয় না। তাদের একটা নিজস্ব টিম থাকে, তারা দীর্ঘদিন ধরে সার্ভে করে, সার্ভে করার পর যদি দেখে শিল্পের পক্ষে অনুকূল, তাদের লগ্নির পক্ষে অনুকূল, তখনই তারা সেই জায়গাটাকে বেছে নেয় এবং লগ্নি করে। না, এখানে প্রশ্ন, 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে রয়েছেন, আমরা তো দেখিনি কখনো কোনো ভারী শিল্প বা কোনো বড়। এই তো কদিন আগে বিজিবিএস হলো, সামিট হলো, আবার নতুন করে প্রতিটা দেশ ধরে 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 উনি যদি শিল্প আনতে চান, বিনিয়োগকারী আনতে চান, দেখুন চেষ্টা করে। মানে আমরা তো কোনো বাস্তব কিছুতে দেখতে পাচ্ছি না বাংলার ক্ষেত্রে। বারবার মুখ্যমন্ত্রী স্পেনে গেলেন, এবার লন্ডন যাচ্ছেন, ভাই আপনিও বললেন যে শিল্প মানে বাণিজ্য সম্মেলন হচ্ছে বাংলায়, কিন্তু আদতে কোনো বাস্তব রূপ তো আমরা সেটা তো দেখতে পাচ্ছি না, সেটা দেখতে পাচ্ছি না। যদি শিল্প হতো, শিল্প বা বিনিয়োগ হতো, তাহলে পরে তো আমরা দেখতে পারতাম চোখে, এবং কর্মসংস্থান হতো, অ্যান্সিলিয়ারিজ হতো, সেগুলো তো কিছু। স্যার, এখানে প্রশ্ন হচ্ছে, এই 14 বছরে কেন মুখ্যমন্ত্রী মানে এই সরকার কেন কোনো ভারী শিল্প আনতে পারলেন না? সেটা পারেনি দুটো, একটা হচ্ছে যে পারসেপশন অ্যাবাউট ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে অভিজ্ঞতা, আর একটা হচ্ছে যে জ্ঞান, তারপরে হচ্ছে নিজের যে দূরদৃষ্টি, তারপরে প্রায়োরিটি, কোনোটাই উনি দেননি বা কোনোটাই নেই, সেই কারণে এই অবস্থা।
মানে প্রায়োরিটি ওনার কাছে শিল্প নয়? কোথায়, যদি তাই হতো তাহলে পরে এই অবস্থা হতো নাকি? সেটাই হতো তাহলে পরে এই অবস্থা হতো নাকি? না স্যার, আমরা দেখছি টাটাকে তারপরে তো ওই দেউচা পাচামির দায়িত্ব দিচ্ছে অনুব্রতকে, মানে তারপরে ওই ভাঙড়ের দায়িত্ব দিচ্ছে শওকতকে। এই সমস্ত করে তো তারা সকলেই তো ওই সমস্ত ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয় না। এটা তো ওনার দল নয়, যেমন ভাবে খুশি তেমন ভাবে উনি চালাবেন, বাদ দেবেন, ঢোকাবেন, রাখবেন। না, কোথাও টাটাকে তাড়িয়ে ক্ষমতায় আসার টাটার ওই যে ব্যাপারটা যে সিঙ্গুর, তারপরে কিন্তু বিশ্বব্যাপী টাটা তো একটা বড় ব্যাপার, বা ছিলেন রতন টাটা, আজ নেই আমাদের মধ্যে। তো সুতরাং সেই টাটা বিতরণটা, সেটাকে ছোট বড় মাঝারি শিল্পপতিরা ভালোভাবে তো মোটেই নেয়নি, তারা নিতে পারেও না, তারা নেয়ও না। না, মুখ্যমন্ত্রী আরেকটি কথা বলছেন লন্ডন থেকে সরাসরি কলকাতা বিমান পরিষেবা নেই। উনি বারবার বলছেন যে যদি আসেন তাহলে নাকি জ্বালানিতে ভর্তি দেবেন, এইসব বলছেন। আপনার কি মনে হয় এটা? না, এটা ছিল আমাদের ব্রিটিশ এয়ারওয়েজ তো ছিল, আমিও তাতে করে গেছি বাইরে, এসেওছি, ভায়া হিথ্রো, ভায়া যাওয়া আসা করেছি, বেশ কিছু বছর উঠে গেছে। কেন ওঠে? প্যাসেঞ্জার যদি না থাকে, শুধু ব্রিটিশ নয়, লুফথানসাও তো নেই, এরকম জার্মান এয়ারলাইন, এরকম বহু এয়ারলাইন কলকাতা এয়ারপোর্টে নেই। সেটা তো নির্ভর করে যে সেখানে প্যাসেঞ্জার, মানুষের চাহিদার উপর নির্ভর করে। তো কলকাতার যদি প্যাসেঞ্জার না থাকে, তাহলে পরে লস করে কে আর এয়ারক্রাফট পাঠাবে, যাতায়াত করবে? এটা দীর্ঘ বেশ কিছু বছর, তা হবে 8-9 বছর হবে। মুখ্যমন্ত্রী তো বলছেন কোনো সিট খালি থাকবে না যদি চালু হয়। সে দেখা যাক না, তো ভালো। ওখানে ওনার ভাবনা চিন্তার প্র্যাকটিক্যাল মানে বাস্তব, তার মধ্যে অনেক ফারাক আছে, পার্থক্য আছে। কোথাও কি শিল্প, মানে যদি রাজ্যে শিল্প থাকতো তাহলে মানুষজন যাতায়াত বাড়তো, কোথাও কি শিল্প একটা কারণ এই বিমান পরিষেবা বন্ধ হওয়ার পেছনে? মানুষ তো কাজে আসে না, ফ্লাইট ব্যবহার করে, কাজে আসে। লন্ডন খুব একটা বেশি দূরও নয়, তো সেখানে যদি মানুষের আসার যদি প্রয়োজনটা না থাকে বা কম থাকে, তাহলে পরে তো এয়ারলাইন বন্ধ সেই জন্যই হয়ে যায়। ওরা যদি প্যাসেঞ্জার পেত তাহলে নিশ্চয়ই তুলে দিত না বা বন্ধ করতো না। এখানে আপনার কাছে শেষ প্রশ্ন, মানে আদৌ কোনো লাভ হবে এই যে মুখ্যমন্ত্রী গেলেন বা এই যে যাচ্ছেন, আদৌ কোনো লাভ হবে? আমার মনে হয় না, আমার মনে হয় না। এগুলো সমস্ত ওনার কখনো কখনো উদয় হয় মাথায়। তাহলে কি হচ্ছে স্যার? কিছুই নেই তো, লোক দেখানো, কিচ্ছু হবে না। এই টাকাগুলো তো সবার করের টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনা তো।